আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 2025 সকল পরীক্ষার্থী বন্ধুরা, যদি প্যারাগ্রাফ থেকে মার্ক নিতে চাও তাহলে এই ভিডিওটি তোমার জন্য মোস্টলি ইম্পর্ট্যান্ট। এটি একটি ফরম্যাট, তো এই ফরম্যাটটি দেখলে ব্যাট সাইডের যে কোনো প্যারাগ্রাফ আসুক না কেন তুমি লিখতে পারবে। শুধু এটাই নয়, এর পাশাপাশি আরও একটি ফরম্যাট আছে, আমি একটু স্ক্রল ডাউন করে দেখাচ্ছি। তো এই প্যারাগ্রাফটি দেখলে তুমি লিখতে পারবে কি এ ফিশারম্যান, স্ট্রিট হকার, স্ট্রিট বেগার, পোয়েট, রিক্সা পুলার, টিচার, ফার্মার সহ ব্যক্তিবাচক যতগুলো প্যারাগ্রাফ রয়েছে এই ফরম্যাটটি দিয়ে কিন্তু তুমি লিখতে পারবে। তো যেহেতু প্যারাগ্রাফ থেকে মার্ক নিতেই হবে, সেহেতু তুমি কতগুলো প্যারাগ্রাফ মুখস্থ করতে পারবে। আর ওই মুখস্থের মধ্যে যদি প্যারাগ্রাফটি না আসে সেক্ষেত্রে কিন্তু তুমি লিখতে পারবে না। তার কারণ হচ্ছে তুমি ইংরেজিতে অনর্গল কথা বলতে পারো না। তো এজন্য প্যারাগ্রাফ থেকে যেহেতু আমাদেরকে মার্ক মিস করা যাবে না, সেহেতু এই ফরম্যাটটি মুখস্থ করলে, এই দুটি ফরম্যাট মুখস্থ করলে যে কোনো প্যারাগ্রাফই কিন্তু লেখা যাবে। এছাড়াও আরও এক প্রকার প্যারাগ্রাফ আসে, সেটা হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে, তো ইনভেনশন নিয়ে। তো এই যে সায়েন্স নিয়ে, টেকনোলজি নিয়ে, তো ইনভেনশন নিয়ে এই প্রকার যদি প্যারাগ্রাফগুলি আসে সেটারও একটি ফরম্যাট রয়েছে। যদি এই ভিডিওতে আমি ভালো রেসপন্স পাই তাহলে ওই ফরম্যাটটি কিন্তু নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো যেহেতু তোমাদের পরীক্ষা আগামী 26শে জুন থেকে স্টার্ট শুরু হবে, তো সেহেতু আর সময় লস্ট না করে তোমরা যারা প্যারাগ্রাফ থেকে ভালো একটা মার্ক নিতে চাও, যে আমি কোনো প্রকার মার্ক মিস করব না প্যারাগ্রাফ থেকে, সেক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি মোস্টলি ইম্পর্টেন্ট। ভিডিওটি স্কিপ না করে ছোট্ট এই ভিডিওটি দেখলে এই ছোট্ট ভিডিওটি এমনভাবে তোমাদেরকে হেল্প করবে যেটা তোমার কল্পনারও বাইরে। তার কারণ হচ্ছে যে ইংরেজিতে কিন্তু ভালো কিছু করতে হলে অবশ্যই যে জায়গা থেকে আমাদেরকে মার্ক নিতে হবে সেই জায়গাগুলো থেকে কিন্তু মার্ক মিস করা যাবে না। তো গাইস, আমরা এখন প্যারাগ্রাফটি দেখব। তো তার আগে বলে নিচ্ছি, তোমরা যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিয়ে অল করে রাখবা, যাতে এই ধরনের টপিকগুলো শেয়ার করার সাথে সাথেই তুমি দেখতে পারো। আর অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে দিবা এবং কমেন্টে তোমার মতামতটি জানিয়ে দিবা, এবং কোন বিষয়ের ওপর, কোন টপিকের ওপর তুমি ভিডিও চাও সেই কথাটি জানিয়ে দিবা কমেন্টের মাধ্যমে। তো দেখো, এই হচ্ছে প্যারাগ্রাফ ফরম্যাট। জাস্ট এটি যদি মুখস্থ করো, তো দেখো এখানে এই যে স্টার চিহ্ন দেওয়া যে জায়গাগুলো আছে, ব্র্যাকেট 1, 2, 3 এবং 4, এই 4টি জায়গায় শুধু ওই প্যারাগ্রাফটির নাম লিখতে হবে যে প্যারাগ্রাফটি তোমার পরীক্ষায় আসবে। তো এটি কিন্তু হচ্ছে ব্যাট সাইডের ফরম্যাট। ব্যাট সাইডের কিন্তু আমরা বেশ কিছু প্রশ্নপত্র অ্যানালাইসিস করে দেখেছি যে ব্যাট সাইডের সবচেয়ে বেশি আসে, ব্যাট সাইডের প্যারাগ্রাফগুলি কিন্তু বেশি আসে। তো বেশি যেহেতু আসে ব্যাট সাইডের প্যারাগ্রাফ, তো সেক্ষেত্রে আমাদের এই দিকটাতে কিন্তু একটু ফোকাস করতে হবে। তো দেখো যে এই যে ব্র্যাকেট জায়গা রয়েছে স্টার চিহ্ন, এই জায়গায় জাস্ট ওই ব্যাট সাইডের ব্যাট এফেক্টেড যে প্যারাগ্রাফটি আসবে তার নামটা দিতে হবে, বাকি ফরম্যাটটা এটাই। তো এই ফরম্যাটটি তুমি অ্যাপ্লাই করবা। তো দেখো এই একটি প্যারাগ্রাফ পড়লে কিন্তু ব্যাট সাইডের যে কোনো প্যারাগ্রাফই লেখা সম্ভব, লেখা যাবে। তো এতগুলো প্যারাগ্রাফ মুখস্থ না করে যদি এই ফরম্যাটটি মুখস্থ করো সেক্ষেত্রে কিন্তু ব্যাট সাইডের তোমার যে কোনো প্যারাগ্রাফ আসুক না কেন তুমি কিন্তু লিখতে পারবে। আর এই প্যারাগ্রাফটি কিন্তু সিম্পল সেন্টেন্সে লেখা হয়েছে যাতে তোমরা খুব সহজেই মুখস্থ করতে পারো, আর সুন্দর কথাগুলি কিন্তু এখানে ইউজ করা হয়েছে। তো দেখো আমরা একটু পড়ে শোনাচ্ছি। তো এখানে হচ্ছে ধরো সাপোজ আমার লোডশেডিং আসছে, তো এই স্টার চিহ্নের জায়গায় আমি কি দিব, লোডশেডিং। ট্রাফিক জ্যাম আসলে ট্রাফিক জ্যাম, প্রাইস হ্যাক আসলে সেটা দিব, প্রাইস হাইক। তারপর হচ্ছে অ্যাসিড থ্রোয়িং, এক কথায় ওয়াটার পলিউশন সহ ব্যাট সাইডের যে প্যারাগ্রাফে আসুক না কেন তার নামটা আমরা এখানে দিব। তো এক্সাম্পল হিসেবে আমি দিচ্ছি লোডশেডিং। তো এখানে কি হবে, লোডশেডিং হ্যাজ বিকাম এ কমন ইনসিডেন্ট ইন আওয়ার এভরিডে লাইফ, উই গেট দ্য নিউজ অফ লোডশেডিং। আমরা প্রতিনিয়ত কিন্তু কি নিউজ পাই লোডশেডিংয়ের, ইন দ্য নিউজ পেপার এভরিডে, প্রত্যেক দিন আমরা নিউজ পেপারে এটি নিউজ পাই। তো হচ্ছে লোডশেডিং ইজ নাও এ সিরিয়াস প্রবলেম ইন আওয়ার কান্ট্রি অর বাংলাদেশ। তো ট্রাফিক জ্যাম বা লোডশেডিং কী হচ্ছে, ইজ নাও এ সিরিয়াস প্রবলেম, মারাত্মক সমস্যা, ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশের মধ্যে বা আমাদের বাংলাদেশের মধ্যে। এরপর হচ্ছে ইট ইজ গোয়িং আউট অফ কন্ট্রোল ডে বাই ডে। তো এটা কি কন্ট্রোলের বাইরে যাচ্ছে দিনের পর দিন। এখন দেখো ইট মেক্স প্রবলেম অফ অল, এই যে ইট মেক্স প্রবলেম অফ অল অর্থাৎ সকল সমস্যা কিন্তু এটি তৈরি করতেছে। উই ক্যান নট থিঙ্ক এ ফ্রি লাইফ ফর ইট, উই ক্যান নট থিঙ্ক আমরা চিন্তা করতে পারি না, ফ্রি লাইফ ফর ইট এটার জন্য স্বাধীনভাবে মুক্তভাবে জীবনযাপন করার।
তো ইট লজেস নট অনলি আওয়ার লাইফস বাট অলসো আওয়ার প্রোগ্রেস, এভরিওয়ান ফিলস দিস প্রবলেম বাট ক্যান নট সলভ ইট, দ্য ব্যাড এফেক্ট অফ লোডশেডিং ক্যান বেটার বি আন্ডারস্টুড দেন ডিসক্রাইব। এরপর হচ্ছে অল ওয়ান্ট এ গুড সলিউশন, দেখো খুব সুন্দর করে কিন্তু লেখা হয়েছে যাতে তোমাদের মুখস্থ হয় খুব তাড়াতাড়ি। তো দেখো অল ওয়ান্ট এ গুড সলিউশন অফ দিস প্রবলেম, সবাই একটা ভালো সমাধান চায় এই সমস্যাটির। পাবলিক অপিনিয়ন মাস্ট বি টেক টু সলভ দিস প্রবলেম, দ্য গভর্নমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ কনসিয়াস পিপল ক্যান প্লে vital role in this problem. The public administration should be conscious and active. This problem should be solved very soon if we want to survive and prosper. তো এই প্যারাগ্রাফটি মুখস্থ করলে দেখো তোমরা ব্যাড এফেক্টের যে কোনো প্যারাগ্রাফ আসুক না কেন তোমরা কিন্তু নিমিষেই লিখতে পারবে। তো আমি একটা নোট আকারে দিয়েছি যে দিস ফরম্যাট ইজ সুইটেবল, এই ফরম্যাটটি কি সুইটেবল ফর এনি প্যারাগ্রাফ রিলেটেড টু দ্য ব্যাড সাইড। তো দেখো তার মধ্যেও আবার আমি বেশ কিছু 13টি এখানে প্যারাগ্রাফ দিয়েছি যেগুলি আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সাজেশন আকারে। তো দেখো এখানে ড্রাগ এডিকশন, কোপিং ইন দ্য এক্সামিনেশন, এনভায়রনমেন্ট পলিউশন, হরতাল ডে, অ্যাসিড থ্রোয়িং, ফ্রাই সাইট, ফুড অ্যাডাল্টারেশন এবং হচ্ছে ডেঞ্জার অফ স্মোকিং, রোড অ্যাক্সিডেন্ট, লোডশেডিং, ট্রাফিক জ্যাম, ডিফরেস্টেশন, ইফটিজিং। তো এই ধরনের প্যারাগ্রাফগুলো আসলে এই ফরম্যাটটি কিন্তু ইউজ করা যাবে। এছাড়াও যদি তুমি বোঝো যে এটা ব্যাড সাইডের তাহলে কিন্তু এই ফরম্যাটটি তোমরা ইউজ করবে। তাহলে একটি মাত্র ফরম্যাট লিখেই কিন্তু তুমি কি করতে পারলে যে প্যারাগ্রাফ থেকে একটা মার্ক নিতে পারলে। আর যদি তুমি 5টা 10টা 20টা মুখস্থ করে যাও সেক্ষেত্রে যদি ওই প্যারাগ্রাফগুলির মধ্যে না আসে মুখস্থের মধ্যে তাহলে কিন্তু তুমি লিখতে পারবে না। তার কারণটা হচ্ছে কি তুমি কিন্তু ইংরেজিতে অনর্গল কথা বলতে পারো না। তো যেহেতু প্যারাগ্রাফ থেকে আমাদেরকে মার্ক নিতেই হবে ভালো কিছু করতে হলে, তো আমরা অত ঝামেলায় না গিয়ে আমরা কি করব এই ফরম্যাটটি ইউজ করলে বা মুখস্থ করলে আমরা প্যারাগ্রাফ থেকে কম হলেও কিন্তু 10 মার্কের ক্ষেত্রে আমরা কিন্তু 6, 7, 8 আমরা কিন্তু অনায়াসেই নিতে পারবো। আর অবশ্যই প্যারাগ্রাফ লিখতে হলে অবশ্যই তোমাকে কি করতে হবে যে কমপক্ষে 2.5 পেজ লিখতে হবে। তো এটি যদিও 2.5 পেজ হবে না, এর মাঝে তুমি কিছু বানিয়ে লিখবা ব্যাস হয়ে যাবে। তো এটি কিন্তু কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছে যে অল্প একটু, কিন্তু তুমি যখন খাতায় লিখবে দেখবে যে অনায়াসেই 2 পৃষ্ঠা প্লাস হবে। তো এরপর আসি, যদি কোনো ব্যক্তি দিয়ে দেয়, যদি কোনো ব্যক্তি দিয়ে প্যারাগ্রাফ লিখতে দেয় সেক্ষেত্রে তোমরা কি করবে, যেমন এ ফিশারম্যান, এ স্ট্রিট হকার, এ স্ট্রিট বেগার, এ পোয়েট, এ রিক্সা পুলার, এ টিচার, এ ফার্মার। তো এর মধ্যে এরকম যদি কিছু প্যারাগ্রাফ আসে পরীক্ষায় সেক্ষেত্রে তোমরা এই ফরম্যাটটি ইউজ করবে। তাহলে যে কোনো ব্যক্তি দিয়ে আসলে, পেশাদার ব্যক্তি দিয়ে আসলে, যে কোনো পেশাদার ব্যক্তি দিয়ে আসলে তোমরা এটি ইউজ করবা, এটি অ্যাপ্লাই করবা। তো দেখো এখানে আমরা কিভাবে লিখেছি যে উই লিভ ইন সোসাইটি, উই ক্যান সি ভেরিয়াস টাইপস অফ পিপল ইন ইট, দো অল আর নট ইম্পর্ট্যান্ট, মানে যদিও সবাই ইম্পর্ট্যান্ট নয়, দে আর পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার সোসাইটি, দে আর মে বি অফ এ ডিফারেন্ট প্রফেশন। তো অবশ্যই কি ডিফারেন্ট প্রফেশন তো আছেই, যেমন সাস অ্যাজ ফিশারম্যান, ফার্মার, বেগার এটসেট্রা, যে কোনো পেশাদার মানুষের নাম আমরা এখানে ইউজ করতে পারবো পেশা হিসেবে। তো যেহেতু পেশা হিসেবে এই ফরম্যাটটি আমরা ইউজ করতেছি পেশাদার মানুষদেরকে নিয়ে, তো তখন এখানে আমরা এই যে এই 3টা জায়গায়, এখানে 4টে জায়গায় পরিবর্তন করতে হবে যে স্টার চিহ্ন দেয়া। তো পরীক্ষায় যেটা আসবে যে বিষয়ে, সেই বিষয়ের নামটা জাস্ট এখানে লিখতে হবে। তো আমি এক্সাম্পল হিসেবে এখানে দিচ্ছি যে ফিশারম্যান, ফিশারম্যান ইজ অন অফ দেম, মানে ফিশারম্যান তাদের মধ্যে কি অন্যতম বা একজন। হি ইজ এ কমন পারসন ইন আওয়ার সোসাইটি, হি ইজ অলসো অ্যান ইম্পর্ট্যান্ট পারসন। এরপর হচ্ছে দেখো আবারও এখানে আমাদেরকে নাম দিতে হবে। তো আমি এক্সাম্পল হিসেবে দিচ্ছি ফিশারম্যান ইজ অ্যান এডুকেটেড অর আনএডুকেটেড। তো এখানে দুটি ইউজ করা যায়, দুটির যে কোনো একটি। তো আমি দিলাম আনএডুকেটেড। আর টিচার যদি থাকে, এই যে দেখো 5 নম্বরে টিচার, সেক্ষেত্রে আমি এখানে দিব এডুকেটেড। তো ফিশারম্যান দিলাম যে আনএডুকেটেড। হি ইজ ভেরি ওয়েল, ফিশারম্যান ইজ এ বিজি পারসন, দ্য ওয়ে অফ লিভিং অফ এ ফিশারম্যান ইজ এ ভেরি সিম্পল সিন্স হি ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার সোসাইটি। এরপর দেখো ইট ইজ আওয়ার ডিউটি টু বি কেয়ারফুল অ্যাবাউট হিম, উই মাস্ট হেল্প হিম অ্যাজ মাস অ্যাজ উই ক্যান, যতটা পারি আমরা তাদেরকে হেল্প করব, অবশ্যই আমরা হেল্প করব। তো এটি কিন্তু মোটামুটি 2 পেজের মতো হবে। তো তুমি চাইলে বানিয়ে কিছু লিখে 2.5 পেজ বা 3 পেজ করতে পারো, তবে 2.5 পেজ লিখলে এনাফ। আর যদি মনে করো যে তুমি কিছুই লিখতে পারতেছো না, তাহলে এই প্যারাগ্রাফটি লেখার পর এরে আবার 2-3 লাইন বা হচ্ছে মাঝের, শেষের, প্রথমের এলোমেলো করে
তুমি আবার সেন্টেন্স ঠিক করে একটু বাড়াইতে পারো, পেজ বাড়াইতে পারো। এটা হচ্ছে একটা ট্রিক্স, যে আমি পেজ দেখাবো 2.5 পেজ বা 2 পেজ প্লাস। তো এভাবে কিন্তু ট্রিক্স খাটিয়ে কিন্তু তুমি মার্ক নিতে পারো প্যারাগ্রাফ থেকে। তো এই দুইটি প্যারাগ্রাফ কিন্তু তোমাদেরকে খুব করে হেল্প করবে। তো এতগুলো তো প্যারাগ্রাফ মুখস্থ করা সম্ভব না, তাই এই ফরম্যাটগুলো আমরা নিয়ে এসেছি। অনেক অ্যানালাইসিস করে সুন্দর করে এই ফরম্যাটটি, এই প্যারাগ্রাফ ফরম্যাটগুলো আমরা ক্রিয়েট করেছি, মেক করেছি। তো এই প্যারাগ্রাফটি পড়লে আমি মনে করি তোমাদের প্যারাগ্রাফ নিয়ে আর কোনো চিন্তা থাকবে না। তো যেহেতু এইচএসসি 2025-এর সকল পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলতেছি, তোমাদের 26শে জুন থেকে পরীক্ষা। তোমাদের পরীক্ষা সুন্দর হোক এবং পরীক্ষা শেষে যেন কাঙ্ক্ষিত রেজাল্ট আসে, এটি আমরা প্রার্থনা করি বা আশা করি। তো সবার দোয়া রাখি সবার ক্ষেত্রে, যে তোমরা ভালো করে প্রিপারেশন নাও। তো ভালো করে প্রিপারেশন নিলে কিন্তু ভালো কিছু করা সম্ভব। তো হচ্ছে ভালো প্রস্তুতি কিন্তু তোমাকে নিয়ে যেতে পারে তোমার কাঙ্ক্ষিত স্থানে। তো অবশ্যই ভালো করে প্রস্তুতি নাও। তোমাদের প্রতি দোয়া রইল, ভালোবাসা রইল, আমাদের সাথেই থাকবা। তাহলে কিন্তু নেক্সটে এরকম গুরুত্বপূর্ণ আরও ভিডিও তোমরা উপহার পাবা। তো অবশ্যই তোমাদের জন্য ভিডিওগুলি কার্যকর হয় সেই দিকটা লক্ষ্য করে কিন্তু আমরা ভিডিও মেক করি, এবং কোন টপিকের ওপর ভিডিও দিলে সবচেয়ে বেশি তোমরা উপকৃত হবে আমরা যতটাই অ্যানালাইসিস করি না কেন, যে আমরা এই টপিকের ওপর ভিডিও দিলে তোমাদের মনে হয় উপকার হবে সবচেয়ে বেশি। কিন্তু তোমরাই যদি বলো যে এই টপিকের ওপর ভিডিও আমার চাই, সেক্ষেত্রে কিন্তু বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যায়। তো অবশ্যই কমেন্টে তোমাদের মতামত জানিয়ে দেবা যে কোন টপিকের ওপর ভিডিও তোমরা চাও, সেই টপিকের ওপর কিন্তু আমরা ভিডিও নিয়ে আসবো। তো পরিশেষে আবারও বলতেছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সাথেই থেকো। দেখা আসছে নেক্সটে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা। তো এখানেই বিদায় নিচ্ছি, বাই।